হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো আমি একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না, যাই হোক আপনাদের কাছে দুঃখিত। আর আজকে আমরা আমরা যে স্ট্র্যাটেজিগুলো শিখছিলাম আমাদের লাইভ ক্লাসের মধ্যে অ্যান্ড আমাদের বিগত ক্লাসগুলোতে, তো এই লাইভ ক্লাসের উপরে আমরা কি করব, এখন ট্রেড করব। দেখি আমাদের যেগুলো আমরা শিখেছিলাম ওইগুলোর উপরে কতটা কার্যকর করে এবং কতটা পার্সেন্টেজ দেয়, ঠিক আছে। তো আমরা জাস্ট এখান থেকে $100 করে ট্রেড করবো। আমি $100 করে নিলাম। যাই হোক আমরা দেখি মার্কেট, সর্বপ্রথম মার্কেটে আসে আমাদের কি দেখতে হবে। আজ এখানে একটা ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারি। যাই হোক একটু লেট হয়ে গেছে, সমস্যা নেই। দেখেন কথা বলার সাথে সাথে আমি এখানে ট্রেডটা করে দিলাম $100 দিয়ে। দেখি আমাদের যে স্ট্র্যাটেজিগুলো, ওই স্ট্র্যাটেজিগুলো কীরকম কতটা কার্যকর হয় সেগুলো দেখবো, ঠিক আছে। তো চলুন আমরা এখান থেকে দেখি যে আমাদের মার্কেটে কী হাল অবস্থা। রে ভাই মার্কেটে কী হলো এটা। যাই হোক অন্য মার্কেট দেখি, এটা বেশি অতিরিক্ত হয়ে যায়, ঠিক আছে। এখানে আমাদের যে স্ট্র্যাটেজিটা বুলিংজার ব্র্যান্ড এবং আমাদের যেই আরও দুই থেকে তিনটা আমরা স্ট্র্যাটেজি শিখছিলাম, ঠিক আছে। ওই 2 থেকে 3টা স্ট্র্যাটেজির ভিতরে আমরা ট্রেড করার চেষ্টা করবো। যাই হোক আমাদের এখানে কিন্তু একটা $100 প্রফিট ডান, ঠিক আছে। $100 প্রফিট আমরা কিন্তু এখানে করে ফেলছি। দেখেন আজকে আমি ট্রেড করি না, কোনো কিছু ট্রেড করি না, আমাদের $100 আছে। আজকে $100 আর্ন করছি, আর এর আগে কোনো আমাদের ট্রেড করি নাই। আজকে 10 তারিখ ছিল, আজকে এটা দেখেন 13 মার্চ। আমরা লাস্ট বিগত দিনে আমরা কিন্তু ট্রেড করি না, ঠিক আছে। তো চলেন আমরা দেখি আমাদের শিউশট যে স্ট্র্যাটেজিগুলো আমরা শিখছিলাম ওই স্ট্র্যাটেজির ভিতরেই আমরা কী করতে হবে, ট্রেড করব। দেখি আমরা এখানে একটা কী জোন আছে, সাপোর্ট জোন আছে মার্কেট। আমরা এখানে একটা সাপোর্ট জোন আঁকাই নিই। সাপোর্ট জোন আঁকায় নেওয়ার পরে যাই হোক এখান থেকে মার্কেট ব্যাক করে গেছে, তো অনেকখানি গ্যাপ ব্যাক গেছে। যাই হোক এই ক্যান্ডেলটা দেখে এই ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে তেন আমরা একটা কী করবো, শিউশট নিব, ঠিক আছে। এইটাই হয় নাই। মার্কেট দেখি কী করে, যদি এই যে ক্যান্ডেলটা আসে, এই ক্যান্ডেলের যদি এই জায়গার মধ্যে এই ক্যান্ডেলটা আসে তাহলে আমরা একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিব। এই জায়গার মধ্যে আসে, এই জায়গার মধ্যে আসলে আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিব। মার্কেট এই জায়গায় যা, মূলত মার্কেটের মুভমেন্ট হচ্ছে আমাদের এই যে সাপোর্ট জোনের দিকে, ঠিক আছে। এটা কিন্তু ফিল আপ করতে আসবে, ঠিক আছে। ফিল আপ করার জন্য অবশ্যই আসবে মার্কেটটা। দেখি এই জায়গার মধ্যে যদি যায় তাহলে আমরা একটা ডাউন ডিরেকশন জন্য নিব। যাই হোক এটা পর্যন্ত গেল না, এর পরে ক্যান্ডেলে মেবি যাইতে পারে। দেখি আচ্ছা যাই হোক আমরা একটু অপেক্ষা করে আমরা অন্য একটা মার্কেট দেখি, যেতে আমাদের শিউশট যে স্ট্র্যাটেজি আছে শিউশট যে স্ট্র্যাটেজিগুলো মিলিয়ে কিনা দেখি। আমরা স্ট্র্যাটেজি তো পাইতেছি না। যাই হোক মার্কেটে আসলাম, আর আমি মাত্রই শুরু করলাম, আপনাদের কোনো প্রকার মার্কেট দেখি না, ঠিক আছে। যেহেতু ভিডিও বানানোর দরকার আর ভিডিও আপলোড দিইনি 2-3 দিন ধরে, তো এই জন্য ভাবলাম যে মার্কেটে আসে কোনো কিছু করি না, সাথে সাথে রেকর্ডটা চালু করছি। আর রেকর্ডটা চালু করে মূলত আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে। মূলত একটা ট্রেড করছি, আরও কিছু ট্রেড করবো, ঠিক আছে। যাই হোক শিওর শটগুলো পাইতেছি না, ঠিক আছে। শিওর শটগুলো পাইতেছি না, পাইলে অবশ্যই ট্রেড করবো। আমি বিগত 2-3 দিন ধরে ভিডিও দিতেছি না, কারণ আমাদের নেটটা একটু প্রবলেম করতেছে। এই জন্য আমাদের নেটের প্রবলেমের জন্য ভালো করে আমরা ক্লাসও নিতে পারি নাই। কিন্তু এখানে মার্কেট দেখতেছি সেই নেটে একটি প্রবলেম, ওয়াইফাই নেট অনেক স্লো হয়ে গেছে। বললাম না অনেক জায়গায় নাকি স্লো। একটু খোঁজখবর নিলাম, দেখি না অনেক জায়গায় স্লো, শুধু আমাদের জায়গা না। যাই হোক এখানে একটা স্ট্র্যাটেজি মিলে কিনা, আরে ভাই নেট স্ট্র্যাটেজি মিলে তো না, কারণ এগুলা এখানে 1 2 3 4টার মধ্যে একটা টাচ করে না, জাস্ট একটা টাচ করছে। 4টা থেকে একটা টাচ করলে আমরা নিতে পারবো না, ঠিক আছে। 4টা থেকে একটা টাচ করছে আমরা নিতে পারবো না, কিন্তু 1টা থেকে যদি 2টা টাচ করতো আমরা একটা শিউশট নিতাম, ঠিক আছে। শিউশট নিতাম, 4টা ট্রেড করলে আছে। আমরা এখানে একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিই, ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিলাম। দেখি $100 দিয়ে, ঠিক আছে। কারণ আমাদের এটা আপ ডিরেকশনে যাওয়ার জন্য একটা শিউশট নিতাম। যদি কী করতো, এই লাইনটা যদি টাচ করতো, ঠিক আছে। কোন লাইনটা, যদি নিচের যে লাইনটা আছে আমাদের বুলিংয়ের ব্যান্ডের যে ইন্ডিকেটরটা আছে, ওটা যদি লাইনটা যদি টাচ করতো তাহলে আমরা কী করতাম, একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতাম। টাচ করানোর জন্য আমরা একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি, ঠিক আছে। দেখি এটা আমাদের প্রফিট দেয় কিনা। আমরা 2টা ট্রেড করেছি, 2টাই কিন্তু এটা উইন হলে আসলে 2টা থেকে 2টাই উইন হয়ে যাব, ঠিক আছে। মূলত এইভাবে সাইকোলজি অবশ্যই বুঝতে হবে, যে যদি টাচ করতো তাহলে আমরা আপ ডিরেকশনে যাবো, ঠিক আছে। যদি টাচ যেহেতু করা নেই তাহলে ডাউন ডিরেকশনে যাবে, ঠিক আছে। এইটাই মূলত সাইকোলজিটা। যদি এটা অর্ধেক হইতো তাহলে আমরা আরেকটা ট্রেড নিতাম। যদি এই যে এই ক্যান্ডেলটা যদি অর্ধেক হইতো তাহলে আমরা আরেকটা ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারতাম, ঠিক আছে।
তো এটা যেহেতু পুরোটা কভার করে ফেলছে আমরা ট্রেড নিতে পারবো না, কারণ এখন আপ ডিরেকশন যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, যাই হোক দেখি এখানে সাপোর্টটা কোথায় আছে। যদি এই যে এই লাইনটা যদি ব্রেক করে তাহলে আমরা আরেকটা ট্রেড নিব। ঠিক আছে, এই জায়গার মধ্যে একটা এটার নিচে ক্লোজ দেয়, যাই হোক এটার নিচে এরপরে ক্যান্ডেলে মেবি টেস্ট দিবে। যাই হোক আচ্ছা, আমাদের প্রফিট কিন্তু চলে আসছে, কিন্তু একটু দেরি হইতেছে। আমাদের প্রফিট কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, দুইটা ট্রেড করছি আপনাদের সামনে, দুইটাই কিন্তু উইন। 13 মার্চ, ঠিক আছে 13 মার্চ এটা 2 নাম্বার ট্রেড আমাদের উইন। ঠিক আছে, আচ্ছা যাই হোক আমরা দেখি অন্য একটা মার্কেট। আমাদের স্ট্র্যাটেজিগুলো অবশ্যই মিলতে হবে। ঠিক আছে, দেখা গেল এখানে কিন্তু আমাদের যে স্ট্র্যাটেজিটা বুলিংয়ের ব্যান্ডের এটা কিন্তু মিলছে। ঠিক আছে, কিন্তু একটু লস হলেও কিন্তু এখানে প্রফিট কিন্তু দিয়েছে। ঠিক আছে, আপনার পারফেক্টভাবে নিতে পারলে অথবা একটু সেফটি মার্জিন নিলে কিন্তু এটা উইন। ঠিক আছে, যে আমি নিচের লাইনটা টাচ করছে, 3টা ক্যান্ডেলে টাচ করছে, তখন একটা আপে আসছে, তারপর একটা আপ। ঠিক আছে, এটা শিউর হয়ে গেছে। এভাবে মূলত দেখে দেখে ট্রেড করতে হবে, আর সেফটি মার্জিন ইউজ করবেন। ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেট কিছু খুলি আমি, আমার বেশিরভাগ ওটিসি মার্কেট খোলা। ওটি কী অবস্থা। আর মূলত আপনারা মানি ম্যানেজমেন্ট করবেন। ঠিক আছে, মানে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। বাইনারি ট্রেডিংয়ের মধ্যে মানি ম্যানেজমেন্ট যদি অভাবে না করতে পারেন তাহলে কিন্তু ট্রেডিংয়ে একদিন লাভ করবেন আর কিন্তু থাকতে পারবেন না। ঠিক আছে, একদিন লাভ করবেন হয়তো বা অনেক ডলার, দেখা গেছে আরেকদিন পুরো অ্যামাউন্টটাই জিরো হয়ে যাবে। যাই হোক নেটের প্রবলেমের কারণে ভাই কিছু করতে পারতেছি না। ঠিক আছে, বুঝলাম না। ডাউন ডিরেকশনে আমরা যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেটে আপ ডিরেকশন ট্রেড নিব না। ঠিক আছে, ডাউন ট্রেন্ড মার্কেট যেই ট্রেন্ডে থাকবো ওই ট্রেন্ডে নেওয়ার চেষ্টা করবো। নেটের সমস্যা ভাই, নেটের সমস্যার জন্য কোনো কিছু করতে পারতেছি না। যাই হোক এটা 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 যদি এখানে ক্লোজ দেয় তাহলে আমরা একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিব। ঠিক আছে, এই ক্যান্ডেলের উপরে থাকতে হবে, কিন্তু মার্কেটের তো নেটই চলতেছে না। দেখি, আচ্ছা আমরা একটু আগে নিয়ে নিলাম দেন। আরে যাই হোক একটু আগে নিয়েছি, যদি এটা একটু ছোটোখাটো আপ হয় তাহলেও আমরা জিতবো। ঠিক আছে, দেখি ভাবছিলাম হয়তো এই জায়গার মধ্যে ক্লোজ দেবে, কিন্তু মার্কেট দিয়ে এখানে ক্লোজ না দিয়ে ওই ক্লোজ দিল। ভাই নেটের কি প্রবলেম বুঝলাম না। যাই হোক এটা আমরা আশা করি প্রফিট করবো। ঠিক আছে, এটা আমরা আশা করি প্রফিট করবো। দেখি আপনাদের সামনে আমি 3টা ট্রেড করছি, 3টাতে 3টাই 2টাই উইন। এটা উইনের আমাদের 3টাতে 3টাই প্রফিট হবে। তো এইভাবে মূলত ট্রেড করবেন। দেখেন আমাদের 6টা 54 বাজে। ঠিক আছে, প্রায় 7টার কাছাকাছি। তো এমন সময় একটু মার্কেট উল্টাপাল্টা কাজ করে, পাশাপাশি নেটের একটু প্রবলেম করে, সব জায়গায় মাগরিবের পরে একটু সমস্যা করে। ঠিক আছে, তো ইফতারিটা করে আপনাদের সামনে ভিডিও একটা বানাতে বলছিল এক ভাই, ভাই আজকে একটা ভিডিও দেন, তো সেই জন্য এই ভিডিওটা দেওয়া। দেখেন আমরা কিন্তু প্রফিট চলে আসছে। ঠিক আছে, তো আমি জানি যে যদি এটা যদি কভার না করতো তাহলে এরকম একটা ক্যান্ডেল আরেকটা কী করতো, এখানে যদি ক্লোজ দিত তাহলে আরেকটা ক্যান্ডেল দিয়ে হলেও একটা রিড ক্যান্ডেল আসতো। তো এখানে যদি ক্লোজ দিয়ে দিচ্ছে একটা আপ ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আমাদের প্রফিট কিন্তু দিয়ে দিবে। যাই হোক দিয়ে দিছে, কিন্তু নেটের একটু প্রবলেম। দেখো আমাদের কিন্তু দেখেন আমরা 1টা 2টা 3টা রেড করছি, 3টাতে 3টাই প্রফিট। ঠিক আছে, তো চলেন আমাদের আরও কিছু স্ট্র্যাটেজি দেখি। এটা একটা কি ট্রেন্ড মার্কেট, এখানে আপে ওঠার চেষ্টা করতেছে। ঠিক আছে, এখানে একটা যেহেতু স্পিন বাটন তৈরি করছে, তো এখানে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। তখন ডাউন আসলে এখন আপে যাওয়ার চেষ্টা করতেছে মার্কেট। হ্যাঁ লো হইতেছে। ঠিক আছে, আর যাই হোক আমরা এই মার্কেটে অ্যাভয়েড করি। আমাদের শিউশট পাইতে হবে। ঠিক আছে, আমাদের শিউশটগুলো অ্যাভয়েড করা যাবে না, আমাদের শিউশট ছাড়া আমাদের ট্রেডই করা যাবে না। ঠিক আছে, আচ্ছা ভিডিওটা আর কন্টিনিউ করবো না। যাই হোক নেটের একটু প্রবলেম, আর এখন ট্রেডই করবো না। ঠিক আছে, 3টাতে 3টা প্রফিট চলে এসেছে, আমরা ট্রেড না করে বেটার হবে। কম কম করে প্রফিট করব, ইউজ পরিমাণ প্রত্যেক দিন আগে যাবো। ঠিক আছে, একদিন প্রফিট করবো বেশি, আরেকদিন লস করবো, এরকম ট্রেডার না। কম কম করে প্রফিট করব, প্রফিট নিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, মন হ্যাপি থাকবে, খুশি থাকবে, বিন্দাস চলবো। ঠিক আছে, একদিন প্রফিট করব, 10 দিন আমরা আরেকদিন একদম লস করে সবগুলা মন খারাপ হয়ে থাকবে, এরকমটা না। একদিন বা কম করে প্রফিট করব, মন খুশি থাকবে, আমি খুশি, ট্রেডিংও খুশি, ব্রোকারও খুশি। ঠিক আছে, যাই হোক কেমন লাগছে ভিডিও এখন কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। ঠিক আছে, তো নেটের কারণে আর ট্রেড করবো না, তো ভিডিওটা আর কন্টিনিউ করতেছি না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।